আজকের রিডিং শুরু করার আগে আমি তোমাকে একটা অদ্ভুত প্রশ্ন করতে চাই। যদি এই মুহূর্তে তোমার হৃদয়ের ভেতরে যা চলছে আর তোমার পার্টনারের হৃদয়ের ভেতরে যা চলছে, দুটোকে পাশাপাশি রাখা হয়, তাহলে কি তুমি জানো সেখানে কি দেখা যাবে? দুজনের অনুভূতি কি একে অপরের সম্পূর্ণ বিপরীত, নাকি তোমরা দুজনেই একই কষ্ট, একই অপেক্ষা আর একই নাবলা কথার মধ্যে দিয়ে যাচ্ছ? অনেক সময় আমরা ভাবি শুধু আমরাই কাউকে মিস করছি, শুধু আমরাই রাতের বেলা তার কথা ভাবছি, শুধু আমরাই উত্তরহীন প্রশ্ন নিয়ে বসে আছি। কিন্তু যদি সত্যিটা অন্যরকম হয়, যদি তোমার পার্টনারও এই মুহূর্তে ঠিক সেই একই অনুভূতির ভেতর দিয়ে যায় যেটা তুমি প্রতিদিন অনুভব করছ, যদি তোমরা দুজন দুজনকে না জানিয়েই একই গল্পের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকো। আজকের রিডিংয়ে আমরা শুধু একজন মানুষের অনুভূতি দেখব না, আজ আমরা দুইটি হৃদয়ের গল্প একসঙ্গে দেখব। একদিকে থাকবে তোমার বর্তমান এনার্জি, তোমার মনের ভেতরের সত্যিকারের অনুভূতি, তোমার নাবলা কথা, তোমার অপেক্ষা, তোমার প্রশ্ন। আর অন্যদিকে থাকবে তোমার পার্টনারের বর্তমান অবস্থান, তার মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতি, তার দ্বিধা, তার চিন্তা এবং এমন কিছু বার্তা যা হয়তো তুমি অনেক দিন ধরে শুনতে চেয়েছিলে। কিন্তু তার আগে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই রিডিং সবার জন্য নয়। তাই প্রথমে আমরা তোমার এনার্জি দেখব। যদি সেই অংশটি তোমার বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায়, যদি তোমার মনে হয় এখানে তোমার গল্প বলা হচ্ছে, তাহলেই পরের অংশে তোমার পার্টনারের অনুভূতিগুলো আরও স্পষ্টভাবে তোমার সামনে উঠে আসবে। তাই এখন কয়েক সেকেন্ডের জন্য মনকে শান্ত করো। যাকে নিয়ে এই রিডিং দেখছ, তার মুখটা মনে মনে কল্পনা করো। তোমার হৃদয়ে যিনি এখনও কোনো না কোনোভাবে জায়গা করে আছেন, তাকে একবার স্মরণ করো। আর তুমি যে ঈশ্বর, শক্তি বা মহাজাগতিক উপস্থিতিতে বিশ্বাস করো, তাকে মনে মনে প্রণাম জানাও এবং প্রার্থনা করো যেন আজ তোমার সামনে সেই বার্তাগুলোই আসে যেগুলো এই মুহূর্তে তোমার জানা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আজকের রিডিংয়ের শেষে শুধু তোমার আর তার অনুভূতি নয়, আমি নিয়ে আসব এমন একটি বিশেষ বার্তা যা যেন সরাসরি তোমার পার্টনারের হৃদয় থেকে তোমার জন্য উঠে আসছে। আর বিশ্বাস করো, শেষের সেই অংশটি হয়তো পুরো রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। তাই কোথাও যেও না, মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। চলো এবার দেখা যাক এই মুহূর্তে তোমার হৃদয় আসলে কি বলতে চাইছে। হে প্রিয় আত্মা, তোমার এনার্জিতে প্রবেশ করতেই আমি এমন একজন মানুষের উপস্থিতি অনুভব করছি যে বাইরে থেকে যতটা শক্ত এবং আত্মবিশ্বাসী দেখায়, ভেতরে ভেতরে সে ঠিক ততটাই গভীর অনুভূতির মধ্যে ডুবে আছে। তুমি এমন একজন ব্যক্তি যে মানুষের মুখের কথা নয়, মানুষের চোখের ভাষা পড়তে পারো। অনেক সময় কিছু না বললেও তুমি বুঝে যাও সামনে থাকা মানুষটা আসলে কি অনুভব করছে। তোমার অন্তর্দৃষ্টি খুবই শক্তিশালী। জীবনে বহুবার এমন হয়েছে যখন কোনো ঘটনা ঘটার আগেই তোমার মনে তার আভাস এসেছে। কিন্তু এই মুহূর্তে সেই একই অন্তর্দৃষ্টিই যেন তোমাকে বিভ্রান্ত করে তুলছে। কারণ তোমার হৃদয় এক কথা বলছে আর তোমার মস্তিষ্ক আরেক কথা বলছে। কখনো মনে হচ্ছে তোমার অনুভূতিগুলো একদম ঠিক, তুমি যা ভাবছ সেটাই সত্যি। আবার পরের মুহূর্তেই মনে হচ্ছে না, হয়তো তুমি ভুল ভাবছ, হয়তো সবকিছু শুধুই তোমার কল্পনা। এই কারণেই তুমি যেন বাস্তবতা আর কল্পনার মাঝখানে আটকে গেছ। তোমার মনে অসংখ্য প্রশ্ন, কিন্তু কোনো প্রশ্নের স্পষ্ট উত্তর নেই। আমি দেখতে পাচ্ছি তুমি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছ। আগে হয়তো তুমি তোমার অনুভূতি সহজে প্রকাশ করতে, কিন্তু এখন আর সেটা করো না। কারণ তোমার মনে একটা ভয় কাজ করছে। তুমি ভাবছ, যদি আবার সেই মানুষটার কাছে যাও, যদি আবার নিজের অনুভূতি প্রকাশ করো, তাহলে হয়তো আবারও একই ঝগড়া, একই ভুল বোঝাবুঝি, একই কষ্ট ফিরে আসবে। তাই তুমি নিজের হৃদয়ের দরজা বন্ধ করে রেখেছ। তুমি চুপচাপ নিজের মধ্যে থাকছ, নিজের কষ্ট নিজেই বহন করছ। কিন্তু এই নীরবতার আড়ালে একটা সত্য লুকিয়ে আছে। তুমি এখনও সেই সম্পর্কটার কথা ভাবো। দিনের কোনো না কোনো সময়ে অতীতের স্মৃতিগুলো ফিরে আসে। পুরনো কথোপকথন, পুরনো মুহূর্ত, পুরনো প্রতিশ্রুতি, সবকিছু তোমার মনে ঘুরতে থাকে। তুমি যতই নিজেকে ব্যস্ত রাখতে চাও না কেন, সেই স্মৃতিগুলো বারবার তোমাকে খুঁজে নেয়। আমি আরও দেখতে পাচ্ছি যে তোমার হৃদয়ের সবচেয়ে বড় চাওয়া খুব সাধারণ। তুমি শুধু স্থায়িত্ব চাও।
তুমি শুধু জানতে চাও সেই মানুষটা সত্যিই তোমার জীবনে থাকতে চায় কিনা। তুমি কোনো অস্থায়ী সম্পর্ক চাও না, কোনো অর্ধেক ভালোবাসা চাও না। তুমি এমন একজনকে চাও যে স্পষ্টভাবে তোমার পাশে দাঁড়াবে। কিন্তু যখনই সেই বিষয়টা সামনে আসে, তখনই সম্পর্কের মধ্যে কোনো না কোনো সমস্যা, তর্ক বা দূরত্ব তৈরি হয়। আর সেই কারণেই তুমি ধীরে ধীরে চুপ হয়ে গেছ। এই সময়ে তুমি নিজের উত্তর খুঁজতে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছ। কখনো বিভিন্ন রিডিং দেখছ, কখনো আধ্যাত্মিক আলোচনা শুনছ, কখনো নিজের মনকে শান্ত করার উপায় খুঁজছ। তুমি চেষ্টা করে যাচ্ছ নিজেকে ভালো রাখার। বাইরে থেকে সবাইকে দেখাচ্ছ যে তুমি ঠিক আছো, তুমি হাসছ, তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু সত্যিটা হল, তোমার হৃদয়ের গভীরে একটা অপূর্ণতা এখনও রয়ে গেছে। আমি অনুভব করছি তুমি এমন এক অবস্থায় আছো যেখানে অন্য কেউ তোমার জীবনে আগ্রহ দেখালেও তোমার মন সেদিকে যাচ্ছে না। কারণ তোমার হৃদয় এখনও একজন মানুষের কাছেই আটকে আছে। তুমি যতই সামনে এগোতে চাও না কেন, তোমার অনুভূতিগুলো বারবার একই জায়গায় ফিরে যাচ্ছে। এই কারণেই তুমি নিজেকে আরও বেশি একা করে ফেলেছ। তুমি এখন নিজের ভেতরের জগতে বাস করছ। খুব বেশি কাউকে কিছু বলছ না, নিজের অনুভূতিগুলো নিজের কাছেই রেখে দিচ্ছ। আর সবচেয়ে বড় বিষয় হল, তুমি এখনও অপেক্ষা করছ। হয়তো সেটা প্রকাশ্যে স্বীকার করছ না, কিন্তু তোমার হৃদয় এখনও সেই মানুষটার কোনো পদক্ষেপের অপেক্ষায় আছে। তুমি চাইছ সে নিজে থেকে এগিয়ে আসুক, নিজে থেকে কিছু বলুক, নিজে থেকে সম্পর্কটার জন্য কিছু করুক। এবার যদি তোমার পার্টনারের এনার্জির দিকে তাকাই, তাহলে সেখানে একদম ভিন্ন কিন্তু একই সঙ্গে খুব পরিচিত একটা ছবি দেখা যাচ্ছে। আমি অনুভব করছি তোমার পার্টনারের মনোযোগের একটা বড় অংশ এখনও তোমার উপরেই রয়েছে। সে বাইরে থেকে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকলেও ভেতরে ভেতরে তোমার খবর রাখছে। তুমি কি করছ, কোথায় যাচ্ছ, কি পোস্ট করছ, তোমার জীবনে কি পরিবর্তন আসছে, এসব বিষয় তার নজর এড়াচ্ছে না। অনেক সময় সে হয়তো নিজেকেও বোঝাতে পারে না কেন সে বারবার তোমার দিকে তাকাচ্ছে, কিন্তু তবুও তাকাচ্ছে। আমি দেখতে পাচ্ছি তার মধ্যে এখনও খুব শক্তিশালী টান কাজ করছে। এই সম্পর্কটা শুধু ভালোবাসার নয়, এর মধ্যে গভীর আকর্ষণও রয়েছে। তোমাদের দুজনের মধ্যেই একে অপরকে পাওয়ার ইচ্ছা এখনও শেষ হয়ে যায়নি। কিন্তু সমস্যা হল, সে যেন একটা অদৃশ্য বাধার সামনে দাঁড়িয়ে আছে। তার সামনে পথ খোলা, সে চাইলে এগোতে পারে, চাইলে যোগাযোগ করতে পারে, চাইলে অনেক কিছু বদলাতে পারে। কিন্তু কোনো কারণে সে সিদ্ধান্ত নিতে পারছে না। সে তোমাকে যা দিতে চায়, সেটা হল স্থায়িত্ব, ন্যায্যতা এবং প্রতিশ্রুতি। কিন্তু তার জীবনের কিছু পরিস্থিতি, কিছু দায়িত্ব অথবা কিছু অমীমাংসিত সমস্যা তাকে আটকে রেখেছে। তাই সে এগোতে চাইলেও পুরোপুরি এগোতে পারছে না। আর এই অক্ষমতাই তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। আমি অনুভব করছি রাতে যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন তার চিন্তাগুলো আরও তীব্র হয়ে ওঠে। সে বারবার একই বিষয় নিয়ে ভাবছে। কি করা উচিত ছিল, কি করা উচিত, আর কিভাবে পরিস্থিতি বদলানো যায়। তার মাথার ভেতর যেন একটানা চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। অনেক সময় সে বিশ্রাম নিতে চাইলেও মন তাকে বিশ্রাম নিতে দিচ্ছে না। সব মিলিয়ে আমি যা দেখতে পাচ্ছি তা হল, দুজনেই একে অপরকে ভুলে যাওয়ার চেষ্টা করছ, কিন্তু দুজনেই পুরোপুরি ভুলতে পারছ না। একজন নীরবে অপেক্ষা করছে, আরেকজন নীরবে পর্যবেক্ষণ করছে। একজন নিজের কষ্ট লুকিয়ে রেখেছে, আরেকজন নিজের দ্বিধার সঙ্গে লড়াই করছে। আর এই কারণেই এই গল্পের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। এখনও কিছু কথা বাকি আছে, কিছু অনুভূতি বাকি আছে, আর হয়তো কিছু উত্তরও সময়ের কাছে অপেক্ষা করে আছে। হে প্রিয় আত্মা, তোমার পার্টনারের এনার্জির গভীরে যতই প্রবেশ করছি, ততই একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছে, সে তোমাকে ভুলে যায়নি। বরং সে এমন এক অবস্থার মধ্যে রয়েছে যেখানে তার হৃদয় একদিকে তাকে তোমার দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর তার মস্তিষ্ক অন্যদিকে তাকে আটকে রাখছে। এই দুই শক্তির টানাপোড়েনে সে যেন নিজের মধ্যেই বন্দী হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি রাত তার জন্য এখন আর শুধু রাত নয়। চারপাশের সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন তার ভেতরের চিন্তাগুলো আরও জেগে ওঠে। সে বিছানায় শুয়ে থাকে, কিন্তু তার মন স্থির হয় না। একটার পর একটা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। কি করা উচিত? যোগাযোগ করা উচিত, নাকি অপেক্ষা করা উচিত?
এগিয়ে যাওয়া উচিত নাকি আরও সময় নেওয়া উচিত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই তার অনেক রাত কেটে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সে জানে তার হৃদয় কি চায়। সে জানে তার ভেতরে এখনও প্রবল আকর্ষণ আছে, প্রবল টান আছে, প্রবল অনুভূতি আছে। সে চাইলে আজই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, চাইলে একটা মেসেজ পাঠাতে পারে, চাইলে একটা ফোন করতে পারে। তার ভেতরে সেই সাহসও আছে, সেই আবেগও আছে। কিন্তু সমস্যা হচ্ছে সে নিজেই নিজের পথ আটকে রাখছে। একবার সে সিদ্ধান্ত নিচ্ছে যে এগিয়ে যাবে, পরের মুহূর্তেই নিজেকে থামিয়ে দিচ্ছে। যেন তার ভেতরেই দুটো মানুষ বাস করছে, একজন তোমার দিকে ছুটে আসতে চায়, আরেকজন তাকে বারবার পিছিয়ে দিচ্ছে। তোমার পার্টনারের হৃদয়ের সবচেয়ে বড় স্বীকারোক্তি হল তোমার সঙ্গে যে অনুভূতি সে পেয়েছে, সেই অনুভূতি সে জীবনে আর কারো কাছ থেকে পায়নি। তুমি তার হৃদয়ের এমন একটা দরজা খুলে দিয়েছ যা আগে কখনো খোলেনি। সে এমনভাবে ভালোবাসা অনুভব করেছে, এমনভাবে কারো উপস্থিতিকে নিজের জীবনের অংশ বানিয়েছে, যা তার কাছে একেবারেই নতুন ছিল। তাই আজও সে সেই অনুভূতিকে ভুলতে পারেনি। তার হৃদয়ের আরেকটি গভীর উপলব্ধি হল সে তোমাদের সংযোগকে সাধারণ কোনো সম্পর্ক হিসেবে দেখে না। তার মনে হয় তোমরা যেন একই গল্পের দুইটি অধ্যায়, একই আত্মার দুইটি দিক, যারা বারবার দূরে গিয়েও আবার একে অপরের দিকে ফিরে আসে। এই কারণেই যতই দূরত্ব তৈরি হোক না কেন, তোমার উপস্থিতি তার ভেতর থেকে মুছে যাচ্ছে না। আমি অনুভব করছি সে অনেক সময় নীরবে প্রার্থনা করে। হয়তো মুখে কাউকে বলে না, কিন্তু মনে মনে একটা উচ্চ শক্তির কাছে নিজের কষ্ট, নিজের প্রশ্ন আর নিজের ইচ্ছাগুলো তুলে ধরে। তার বিশ্বাস জীবনের সবকিছু হয়তো মানুষের হাতে থাকে না। কিছু কিছু সম্পর্কের জন্য সময়েরও একটা ভূমিকা থাকে। আর সেই কারণেই সে মনে মনে আশা করে যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার আগমন তার জীবনকে বদলে দিয়েছে। আগে সে হয়তো একটা নির্দিষ্ট ছন্দে চলছিল, কিন্তু তুমি আসার পর তার পৃথিবীটা বদলে গেছে। অনেক প্রশ্ন এসেছে, অনেক অনুভূতি এসেছে, অনেক উপলব্ধি এসেছে। সে বুঝেছে ভালোবাসা শুধু সুখ নয়, ভালোবাসা মানুষকে বদলেও দেয়। আর তুমি তাকে ঠিক সেই পরিবর্তনের মধ্য দিয়েই নিয়ে গেছ। একটা বিষয় খুব স্পষ্টভাবে অনুভব করছি, সে তোমার সঙ্গে নিয়মিত কথা বলে, যদিও সেই কথোপকথন বাস্তবে হয় না। তার মনের ভেতরে তোমার সঙ্গে অগণিত সংলাপ চলে। সে কল্পনা করে তুমি কি বলবে, সে কি উত্তর দেবে, তোমরা কি নিয়ে কথা বলতে। অনেক নাবলা কথাই সে নিজের মনের মধ্যে তোমাকে বলে যায়। তার হৃদয়ে একটা খুব সাধারণ কিন্তু গভীর ইচ্ছাও আছে। সে তোমার সঙ্গে সময় কাটাতে চায়, কোথাও ঘুরতে যেতে চায়, কোনো চাপ ছাড়া, কোনো তর্ক ছাড়া, কোনো ভয় ছাড়া শুধু তোমার পাশে বসে কথা বলতে চায়। সে চায় আবার সেই সহজ মুহূর্তগুলো ফিরে আসুক, যেখানে দুজন মানুষ শুধু একে অপরের উপস্থিতি উপভোগ করে। কিন্তু একই সঙ্গে তার একটা ভয়ও কাজ করছে। সে মনে করছে হয়তো তুমি ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছ। হয়তো তুমি নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছ। হয়তো তুমি আর আগের মতো অপেক্ষা করছ না। এই ভাবনাটা তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। কারণ সে জানে যত সময় যাচ্ছে ততই পরিস্থিতি বদলাচ্ছে। আর একটা বিষয় সে নিজের মনেই বারবার স্বীকার করছে, সে তোমাকে ভুলতে পারেনি। যতই চেষ্টা করুক, যতই ব্যস্ত থাকুক, তোমার স্মৃতি তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। কিছু মানুষকে সময় মুছে দিতে পারে না, আর তুমি তার কাছে ঠিক তেমনই একজন। তবে তার সবচেয়ে বড় দ্বিধা এখনও প্রতিশ্রুতি নিয়ে। সে অনুভূতিগুলো অস্বীকার করছে না, ভালোবাসাটাও অস্বীকার করছে না, কিন্তু যখন ভবিষ্যতের কথা আসে, তখন তার মধ্যে একটা অদ্ভুত ভয় জেগে ওঠে। দায়িত্বের ভয়, পরিবর্তনের ভয়, অথবা সম্পর্ককে পুরোপুরি গ্রহণ করার ভয়। যাই হোক না কেন, সেটাই তাকে বারবার থামিয়ে দিচ্ছে। এবার যদি এই সম্পর্কের ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি একটা নতুন দৃষ্টিভঙ্গির দরজা খুলছে। এখন যে জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো, সেখান থেকে হয়তো কিছুই পরিষ্কার মনে হচ্ছে না। কিন্তু ধীরে ধীরে এমন একটা সময় আসছে যখন তোমরা দুজনেই অতীতকে অন্যভাবে দেখতে শুরু করবে। যেসব ভুল একসময় শুধু কষ্টের কারণ ছিল, সেগুলোই হয়তো ভবিষ্যতে শিক্ষা হয়ে উঠবে। আমি আরও অনুভব করছি তোমাদের সংযোগের গভীরতা এখনও শেষ হয়ে যায়নি।
বরং সময়ের সঙ্গে সঙ্গে সেই গভীরতা আরও বাড়ছে। বাইরে থেকে দূরত্ব থাকলেও ভেতরে ভেতরে আবেগের তীব্রতা বেড়েই চলেছে। তোমরা দুজনেই একে অপরের জীবনে এমন একটা ভূমিকা পালন করছো যা সহজে অন্য কেউ পূরণ করতে পারবে না। সবশেষে আমি যা দেখতে পাচ্ছি তা হল পরিপূরকতার শক্তি। যেন তোমাদের দুজনের ভেতরে এমন কিছু আছে যা একে অপরকে সম্পূর্ণ করে। এখন হয়তো পরিস্থিতি অস্পষ্ট, এখন হয়তো সামনে কি আছে সেটা বোঝা যাচ্ছে না। তোমরা দুজনেই হয়তো অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছো। কিন্তু এই মুহূর্তের অন্ধকার ভবিষ্যতের পুরো গল্প নয়। আজ হয়তো তোমরা উত্তর খুঁজছ, আজ হয়তো তোমরা বুঝতে পারছো না সামনে কি অপেক্ষা করছে। কিন্তু এনার্জি বলছে গল্প এখনও শেষ হয়নি। কিছু অধ্যায় এখনও লেখা বাকি আছে, কিছু কথা এখনও বলা বাকি আছে, আর কিছু অনুভূতি এখনও তাদের পূর্ণ রূপ পাওয়ার অপেক্ষায় আছে। যদি এই রিডিং তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, তাহলে ভালোবাসা, শান্তি এবং ইতিবাচক পরিবর্তনের জন্য প্রার্থনা করো। আর মনে রেখো, অনেক সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলো আসে তখনই যখন আমরা ভেবেছিলাম আর কোনো উত্তর বাকি নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।